আমি এমপি হিসাবে নিশ্চয়ই আমি বসে থাকতে পারি না। আমি চেষ্টা চালাচ্ছি আস্তে আস্তে কিভাবে এখান থেকে বের হয়ে এসে মানে প্রোটেক্ট করা যায়, এটার জন্য ব্যবস্থা গ্রহণ করতেছি আস্তে আস্তে। মাত্র আমার 2 মাস হয়েছে, ইচ্ছা করলে আমি সব জায়গায় চেঞ্জ করে ফেলতে পারি না। আমি দেখতে চাচ্ছি যে কিভাবে একটা বিকল্প যে এলাকাটা পাইছি, এমপি থেকে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো এলাকা রেখে যেতে চাই। তা আপনাদের জন্য শুভকামনা রইল নিউ ইয়র্ক থেকে। আপনারা প্রস্তুত হন, সামনে বৃষ্টি কখনোই আমার পরিবারের ভবিষ্যৎ মনে করি না যে এটা আমার এলাকা ছেড়ে আমার এলাকার ভবিষ্যৎ আর আমার পরিবারের ভবিষ্যৎ প্রায় সেম হিসাবে আমি দেখি। এই কারণে যেখানে এসে দেখি আমার ছেলেরা মেয়েরা ভালো থাকে। হাই হাই, ব্যারিস্টার সুমন নিউ ইয়র্ক থেকে বন্যাবাসীদেরকে কি সতর্ক বার্তা দিলেন তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে আজকে আমরা দেখব বন্যাবাসীদের কি অবস্থা এবং বন্যাবাসীদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বললেন। তো বন্ধুরা চলুন সর্বপ্রথম আমরা দেখব বন্যাবাসীদের কি অবস্থা, তারপরে আমরা চলে যাব ব্যারিস্টার সুমন এই বন্যাবাসীদেরকে কি সতর্ক বার্তা দিলেন। ভয়াবহ বন্যার কবলে ফেনী, হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। ত্রিপুরায় বাঁধ খুলে দিয়েছে ভারত, নোয়াখালীতেও প্রবেশ করছে পানি প্রবাহ। প্লাবিত হয়েছে ফেনীর 3 উপজেলা, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। রাস্তাঘাট ও ফসলের মাঠ তলিয়ে গেছে, পুকুরের মাছ ভেসে গেছে। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। পরশুরামে বন্যায় ভেসে গিয়ে নিখোঁজের খবরও শোনা যাচ্ছে। ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ডিঙি নৌকায় লোকজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হলেও নৌকার পরিমাণ প্রয়োজনের তুলনায় নগণ্য, তাই বেশিরভাগ মানুষ এখনো পানিবন্দী। দুর্গতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, সহযোগিতায় নেমেছে সেনাবাহিনী ও কোস্টগার্ডও। এর আগে প্রবল বৃষ্টিতে 2 আগস্ট পরশুরামের মুহুরী নদীর বেড়িবাঁধের 12টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছিল। এরপর গত 3 দিনের ভারী বৃষ্টিতে মুহুরী নদীর বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে 3 উপজেলার 90% এলাকা ডুবে গেছে। দুর্গত এলাকায় বিদ্যুৎ নেই, অনেক ঘরে রান্না করাও সম্ভব হচ্ছে না। ফুলগাজী উপজেলার 6টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী বলে জানান ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিজিবি এক বিবৃতিতে জানায়, গত 2 দিনের ভারী বর্ষণে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনী জেলার পরশুরাম, ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার প্রায় 80টি গ্রাম প্লাবিত হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে বিজিবি নৌকা ও ট্রলারের মাধ্যমে পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি উদ্ধারকৃতদের মাঝে বিশুদ্ধ পানি ও জরুরি শুকনো খাবার বিতরণ করছে। অন্যদিকে নোয়াখালীতে ফেনীর মুহুরী নদীর পানি ঢুকছে। এতে নোয়াখালীর 9টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়েছেন প্রায় 20 লাখ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরও তলিয়ে গেছে, পানি উঠেছে অন্তত 10 গ্রামে। ওদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এতে অন্তত 7 জন নিহতের খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছেন আরও 2 জন। বন্যার কারণে ডুমপুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে প্রবল বেগে পানি ঢুকে পড়ছে বাংলাদেশে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ত্রিপুরার 4টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে অন্তত 5,600 পরিবার সে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। ত্রিপুরার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাওড়া নদী বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়, ধলাই নদী মৌলভীবাজারে, মুহুরী নদী ফেনী জেলায় এবং খোয়াই নদী সিলেটে প্রবেশ করেছে। এছাড়া ত্রিপুরায় উৎপত্তি হওয়া গোমতী নদী 150 কিলোমিটার অতিক্রম করে কুমিল্লা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দেয়ায় হু হু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে। ত্রিপুরার গণমাধ্যম থেকে জানা যায়, 1993 সালের পর প্রথমবারের মতো ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পানির স্তর আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় 31 বছর পর এই গেট
মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না। এটা মানে এবারই আমার মনে পড়ে। একজন মহিলার বুকা পড়া লাশ একটি হাওয়ায় ভেসে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাদা কাপড় ঘর কিচ্ছু নাই। জানা গেছে কুমিল্লায় মারা গেছে 37 জন, কাকছড়িতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন। পানিবন্দী হয়েছে 5 কোটি মানুষের বেশি। দর্শক, এই মুহূর্তে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ির কাজিরহাট মাঝপাড়া এলাকার একটি ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে বন্যার পানিতে ভেসে যাওয়া থেকে বাঁচার জন্য একটি বিদ্যুতের খুঁটি জড়িয়ে ধরে রয়েছে এবং তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ছেলেটি একটি মাদ্রাসার শিক্ষার্থী এবং বন্যা পরিস্থিতির জন্য তার মাদ্রাসা বন্ধ হওয়াতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলেন এবং তাকে নিয়ে ফেরার পথে বন্যার প্রচণ্ড স্রোতের মুখে পড়ে এবং সেই স্রোতের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ছেলেটির বাবা স্রোতের তোরে ভেসে যায় এবং সেই শিশুটি কোনো রকমে বিদ্যুতের খুঁটি ধরে বেঁচে যায় এবং পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে এই মুহূর্তে উদ্ধার করে উপরে নিয়ে আসা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা 2:30টার কিছুটা আগে পরে এই সময়টাতে তার বাবা তাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতে যায়, কিন্তু রাস্তায় তারা প্রবল স্রোতের মুখে পড়ে এবং তার বাবা সেই তখন থেকে নিখোঁজ রয়েছেন। সর্বশেষ আমরা তথ্য পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখন যে জায়গাটির কথা বলছি সেটি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি ছাড়াও রাউজান ও হাটহাজারীর বেশিরভাগ এলাকা হঠাৎ করে ভারতের বাঁধ খুলে দেওয়ায় এবং পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে। ডুবে গেছে সড়ক, ফসলের জমি ও মাছের পুকুর। পানিবন্দী হয়েছে 2.5 থেকে 3 লাখ মানুষ। 3 উপজেলার সঙ্গে জেলার যোগাযোগ একেবারেই ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে যে হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজানের আঞ্চলিক সড়ক তলিয়ে গেছে বন্যার পানিতে। এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলি জমিতে কোথাও কোমর সমান পানি, আবার কোথাও বুক সমান পানি। এতে চরম দুর্ভোগে দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের। এছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসায় পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত হয়েছে। ধুরং ও হালদা নদীতে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। ঘরবাড়িতে হাঁটু থেকে কোমর পরিমাণ পানিও উঠেছে। দর্শক, যদি জানিয়ে রাখি যে ফটিকছড়ির ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক জানিয়েছেন যে তার ইউনিয়নের 3টি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ধর্মপুরে প্রায় সব ঘর বাড়িতে পানি ঢুকছে, সড়কেও হাঁটু পানি জমেছে। ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন উপজেলার কমবেশি প্রায় সব এলাকা প্লাবিত হয়েছে। প্রায় 1 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। সরেজমিনে দেখা গেছে রাউজানের বিভিন্ন এলাকা মিলে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হালদা নদীর হাটহাজারীর অংশে বেড়িবাঁধ দেওয়া হলেও রাউজান অংশে তা নেই। কোনো উপায় নাই, শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ একদিন পরে আপনারও পানি লাগবে। ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই, তো আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। যে কারো ভাবনার চেয়ে অনেক বেশি পানি এসেছে এবং পানির উচ্চতা বেশ উঁচু, বেশটুকু পানির লেভেল রাইজ করেছে। আমাদের সেনাবাহিনীর 40টা টিম কাজ করছে, নৌবাহিনীর 10টার মতো টিম কাজ করছে
এবং আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং প্রায় 3-4 হাজার লোককে আমরা শিফটিং করেছি এক জায়গা থেকে আরেক জায়গায়, বাট পুরোপুরি তো আনা যায় না, একটা উঁচু জায়গা থেকে আর একটা উঁচু জায়গায়। এখন আমাদের দেখলাম, আমি আসার পথে দেখলাম ফুলগাজীতে প্রায় 1 হাত পানি কমেছে ফুলগাজীতে। পরশুরামেও আমাদের আজকে 3টা টিম গেছে, 3টা টিম ওখানেও বেশ কিছু পানি কমেছে বলে আমি শুনেছি। আমি পরশুরাম পর্যন্ত যেতে পারি না, আমি ফুলগাজী পর্যন্ত গিয়েছি। এখন যেটা হলো যে কিছু কিছু হসপিটালে প্রেগনেন্ট মহিলারা আছে, যেমন আমার স্পিড বোটেও 3 জনকে আমি নিয়ে এসেছি, আমি এসে সদর হসপিটালে দিয়েছি। তো আমার ট্রুপসকে আমি ইনস্ট্রাক্ট করেছি যে আগে যারা অসুস্থ তাদেরকে ট্রান্সপোর্ট করার জন্য, আর এদিক থেকে আমাদের যত রিলিফ ম্যাটেরিয়াল আছে সব রিলিফ ম্যাটেরিয়ালগুলি আমরা দিয়ে দিচ্ছি এবং আসার পথে পেশেন্টদের নিয়ে আসবে। আমি শুধু একটাই জনগণকে অনুরোধ করতে চাই, যাদের প্রিয়জনরা আছে তারা যেন সবাই এদিকে রওনা না হয়। পুরো রাস্তা ভরে অনেক মানুষ যাচ্ছে, যাওয়ার কোনো উপায় নাই। শুধু আপনারা বরং আমাদের জন্য আরও বেশি প্রবলেম ক্রিয়েট করছেন, কারণ একদিন পরে আপনারও পানি লাগবে। ওখানে পানি নাই, ড্রাই ফুড নাই। তো আমরা সব ক্যারি করার চেষ্টা করছি। আপনারাও সবাইকে বলুন যে আপনারা না যেয়ে সেনাবাহিনী অথবা স্বেচ্ছাসেবী বাহিনীগুলিকে সহায়তা করুন খাবার দাবার দিয়ে, যাতে ওরা ওখানে পৌঁছাতে পারে। আর যারাই এখানে আছে, আশেপাশে যারা আছে, এখানে যেন খাবার দাবার না দেয়। ভিতরে অনেক ডিস্ট্রেস মানুষ আছে, ওখানে খাবারটা দিতে হবে। উদ্ধার কর্মীরা যারা আছেন, আমি একজন প্রবাসী, ওমান প্রবাসী। আমার বাড়ি হচ্ছে ফেনী, এরকম অবস্থান ফেনীতে নাই। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা বন্যাবাসীদের ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।